ফ্রেশ হলাম। এখনও দুজন ওয়েটিং লিস্টে আছে, আর সেকেন্ড জন গেছে টয়লেটে। একটা টয়লেট 4 জনের, একটু টাইম তো লাগবেই। সবাই ফ্রেশ হয়ে গেলে লাঞ্চটা করে নেব, তারপর দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরোনোর চেষ্টা করব। এবার বলতে পারছি না কত দূর কি যাওয়া যায়, জানি না অ্যাকচুয়ালি, ফার্স্ট টাইম সবারই। তো এনাদের থেকে একটু জিজ্ঞেস করে নেব কোথায় কি যাওয়া যেতে পারে, কাছাকাছি কি কি আছে, তো সেগুলো কভার করার চেষ্টা করব। আমরা লাঞ্চ করতে চলে এলাম। এটা ডাইনিং। এখানে অ্যাকচুয়ালি এই জায়গার টোটাল রুট ম্যাপ দেওয়া আছে। এখান থেকে কোন জায়গার দূরত্ব কতটা সেটা এখানে লেখা আছে। প্লাস হ্যাঁ, এখানেও লিস্ট করা আছে, তার সাথে এখানে পুরো রুট ম্যাপ দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, এটা মেন রোড। এখান থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি তার একটা স্পষ্ট চিত্র এখানে দেওয়া আছে। কোথায়? আচ্ছা 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 আচ্ছা। ওটা ফিরে এসে চরিদা মুখোশগ্রাম দেখে আজকেরটা হয়ে যাবে। এখানে নর্মাল যা মেনু আছে তার বাইরেও আপনারা যদি চান তো এগুলো ট্রাই করতে পারেন। তার সাথে আরও কিছু জিনিসপত্র এখানকার, সেগুলোও পেতে পারেন। আচ্ছা, আমাদের লাঞ্চ এসে গেছে। আজকের মেনুতে কী কী আছে: ভাত, আলু ভাজা, একটা চাটনি আছে, স্যালাড, লেবু, মাছের তরকারি, আর এটা আছে পটল আলুর একটা সবজি আছে, আর ডাল আছে, ওর সঙ্গে অমলেট। আজকে অনেক কিছু আছে। সঙ্গে আবার অমলেট। এটা আমার ফেভারিট। হ্যাঁ, শুধু ফেভারিট না, মানে এটা আশা করা যায়নি, আর আশা করা হয়নি। যেহেতু মাছ আছে, অনেক জায়গায় কী হয়, হয় ডিম, নয় চিকেন, না হলে মাছ, কিন্তু এখানে মাছ আর ডিম একসাথে। সুন্দর, একদম ঘরোয়া রান্না। এটা বলে একদম নর্মাল ঘরোয়া যেরকম রান্না হয় ঠিক সেম, কোনো সমস্যা হয় না। এই জন্যই তো বলে হোমস্টে। হ্যাঁ, একদম। যে কোনো হোমস্টেতে এই রান্নাগুলো একদম বাড়ির মতো হয়। অ্যাকচুয়ালি আমাদের এখানে খাওয়ার কথা ছিল না, আমরা প্রথমেই বলে দিয়েছিলাম আমাদের ঢুকতে একটু লেট হবে, খুব মিস করতাম। তো তারপর যখন দেখলাম অন টাইম, তখন আমরা বলে দিয়েছিলাম আজকে লাঞ্চের জন্য। পটলের আলু তরকারি এটাও টেস্টি, খুবই ভালো হয়েছে। তার সঙ্গে এই যে বলবো, এই যে চাটনিটা দিয়েছে, চাটনিটা খেয়ে দেখ, এটা টেস্ট তো দারুণ। সুন্দর চাটনি এটা আলু, কাঁচা আলু নাকি? হ্যাঁ, এই চাটনিটা কাঁচা আলু, রসুন, আচ্ছা আচ্ছা। কাঁচা লঙ্কা, তেঁতুল। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে, চাটনিটা ভালো লাগছে। হ্যাঁ, মানে একটু ডিফারেন্ট, হ্যাঁ, এরকম কোনোদিন খাইনি আমরা। ধনে পাতার এইভাবে চাটনি আমরা খেয়েছি, কিন্তু এই যে রেসিপিটা বললেন এটা একদম খাইনি। শেষ পাতে এসে গেছে দই এবং পাঁপড়। সুন্দর ব্যবস্থা। খাওয়া দাওয়ার পর একটু স্ন্যাপশট দিয়ে নিলাম, এরপর বেরোচ্ছিলাম। তো এই হোমস্টের যিনি দাদা আছেন উনি বললেন একটু ওয়েট করে যেতে, ওনাদের একটু অফিসিয়াল কি বরণ পর্ব আছে সেগুলোর জন্য। আমরা আছি অযোধ্যা ফুট হিলস হোমস্টেতে, পুরুলিয়া। এই দাদাই এই হোমস্টের ওনার। আপনার নামটা বলবেন?
আমার নাম উদয়নাথ কুমার, এইখানেই বাড়ি, বাঘমুন্ডি গোবিন্দপুর গ্রামে, যেখানে আমাদের এই হোমস্টেটা অবস্থিত। আচ্ছা, এখানে থাকার ফেসিলিটি বা কীরকম কী রেঞ্জ বা আমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর। আমাদের হচ্ছে অযোধ্যা সার্কিটের মধ্যস্থলে আমার হোমস্টেটা অবস্থিত। এখানে থাকার ব্যবস্থা, কটেজ আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আছে। ফার্স্ট ফ্লোরে দুটি আর গ্রাউন্ড ফ্লোরে 4টি কটেজ আছে, তার সাথে হাউস টেন্ট আছে, সবগুলোর সাথে অ্যাটাচ বাথরুম, কমোড এবং গিজারের ফ্যাসিলিটি আছে। খাওয়ার ব্যবস্থাও এখানে আছে, যারা থাকেন তাদের জন্য রান্নার ব্যবস্থা হয়। 4 বেলা খাবার আমরা দিই, ব্রেকফাস্ট থেকে ডিনার, তার সাথে চা, যার যেমন অভ্যাস, জল টল সব। প্রথমে কটেজগুলো একটু দেখে নিন। হ্যাঁ, চলুন উপরে উঠি। প্রতিটা ঘরের বাইরে গেটে সুন্দর পেন্টিং আছে। আচ্ছা, এটা একটি কটেজ ফার্স্ট ফ্লোরের। এখানে 4 জনের অ্যাকোমোডেশন আছে। হ্যাঁ, দুজন 4 জন। দুটো বেড আছে, ডবল বেড দুটো। আচ্ছা, বাথরুম, বাথরুমে বেসিন আছে, শাওয়ার, গিজার, কোমোড আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর করে সাজানো। এখানে কুলার আছে, এখানে একটি আয়না। ভালো, ঠিকঠাক পরিষ্কার একদম, মানে ফ্রেশ আর কি যাকে বলে। এখান থেকে বাইরে থেকে ফ্রেশ এয়ারও পাবেন। হ্যাঁ, ওদিকে একটা জানলা আছে। আচ্ছা, আর একটা কটেজ দেখে নেব। এটাতেও সেম একই, দুটো ডবল বেড, কুলার, এদিকে বাথরুম, বাথরুমেও একই অ্যাকোমোডেশন আছে, আয়না, বেসিন আছে, কোমোড আর গিজার। প্রতিটা কটেজের আমরা দেখছিলাম কিছু উপরে আলাদা আলাদা নাম লেখা আছে, এটা কি এই কটেজের নাম? হ্যাঁ, এগুলো কটেজের নাম, এবং এগুলো হচ্ছে আমাদের অযোধ্যা সার্কিটের ঘোরার জায়গা, স্পট। আচ্ছা আচ্ছা, এক একটা স্পটের নামে এক একটা কটেজ আছে। যাতে মানুষ এখানে আসার পরেই কটেজ মানে যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। এবং এগুলো নামগুলো যাতে, মুর্রাবুরু যেমন মুর্রাবুরুর নাম হয়ে গেছে পাখি পাহাড়, কিন্তু তার আসল নামটাও মানুষ জানুক, আচ্ছা, সেজন্য এটা করা। পাখি পাহাড়ের আসল নাম এই মুরারুরু। মুর্রাবুরু আগে নাম ছিল, সেটা পরে পাখি পাহাড় হয়ে গেছে। আচ্ছা, তো এই যে আসল নামটাও সবাই সবাই হ্যাঁ, জানে। সবাই সবাই জানে, জানে। সেজন্য। যেমন এখানে একটা যে মাঠাবুরু, মাঠাবুরু আমরা এখানে আছে মাঠাবুরু। মাঠা বলে একটা জায়গা। যেমন এখানে আমাদের ওই টেন্টগুলোর পেটো লেখা আছে। এখান থেকে একটা সুন্দর ভিউ, একটা সুন্দর সানসেট উপভোগ করতে পারেন আপনারা বারান্দা থেকে। যারা নিরিবিলি পরিবেশ চান, নিরিবিলি পরিবেশের জন্য এক জায়গা একদম সেরা ভিউ। এখান থেকে এই যে জায়গা থেকে দেখতে পেলে একদম সানসেট থেকে শুরু করে আপ টু চারিদিকের ভিউটা দেখতে পাবেন, প্লাস বাইরে থেকে আপনি রুম থেকেও মানে একটা ফ্রেশ এয়ার প্লাস ভালো ভিউ হয়। যারা নিরিবিলি পরিবেশ কাটাতে চান তাদেরকে অবশ্যই ওয়েলকাম বলবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের তরফ থেকে, এবং অবশ্যই দাদার তরফ থেকে অবশ্যই। অযোধ্যা আসুন, 2-3 কাছের জায়গা, 2-3 দিনের মধ্যে খুব ভালো লাগবে। এবং এখান থেকে আমাদের দেখুন চারদিকে গাছগাছালি আছে বলে পাহাড়টা দেখা যাচ্ছে না, নাহলে পাহাড়ও একদম একেবারে কাছে, মেন রোডের কাছে। আচ্ছা, কেউ যদি এখানে এসে এখান থেকে সাইট সিনের জন্য কোনো গাড়ি টাড়ি বুক করতে চান, সেই ব্যবস্থা আপনারা করে দেন তো? আমরা টোটাল স্টেশন থেকে পিক আপ, আচ্ছা, এখানে থাকা খাওয়া, তার সাথে ঘোরানোর পুরো দায়িত্ব, স্টেশনে ড্রপ পর্যন্ত আমাদেরই দায়িত্ব। ওকে। আমাদের হোমস্টের একটা বিশেষত্ব দেখুন, কিচেন গার্ডেনের কনসেপ্ট নিয়ে আমরা এখানে একটা বাগান করেছি, যেখানে আমরা দৈনন্দিন যে সবজিগুলো লাগে সেই সবজিগুলো চাষ করছি। এখানে দেখুন ধনেপাতা, পালং শাক, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, মূলা সবগুলোই চাষ করা হচ্ছে। এই কিছুদিন হয়েছে, এখনও পুরোপুরি হয়নি, কিন্তু ডিসেম্বর মাসে যখন আপনারা আসবেন তখন দেখবেন এখান থেকে আমরা সবজি নিয়ে যাচ্ছি এবং আপনাদের জন্য রান্না করছি। তো এটা একদম ফ্রেশ পাবেন, আপনারা দেখবেন, আপনারা নিজেও তুলতে পারেন। আমরা পুরো অর্গানিক, পুরো অর্গানিক এবং টাটকা টাটকা। হ্যাঁ, এর আগে আমরা দেখিয়েছি অর্গানিক হোমস্টেতে অর্গানিক। হ্যাঁ, আমরা পাহাড়ে গিয়ে মানে দার্জিলিং এ গিয়ে এরকমই একটা হোমস্টে পেয়েছিলাম, যেখানে পুরো একদম সেম ভাবে সেম সিস্টেম একদম চাষবাস করে একদম। আর এদিকে হচ্ছে এটা সবজি নয়, এটা সরষে। আচ্ছা,
এটা হচ্ছে সরষে এটা সরষে কি ফুল, হ্যাঁ ফুল শাক? যখন হয়ে যায় তখন একটা হলুদ, হ্যাঁ হ্যাঁ একটা প্রাকৃতিক সৌন্দর্যও হয়। এটা কি শাক হিসাবে কোনোভাবে ইউজ হয়? হ্যাঁ এটা এখন শাক হিসেবে ইউজ হচ্ছে কিছু আচ্ছা, কিছু। আচ্ছা, আর তারপর বাকিটা গাছ হবে, সেটা আচ্ছা। তেলও হবে এখানে ব্যবহার হ্যাঁ, করা হ্যাঁ, হয়, এবং সৌন্দর্যটা উপভোগ করা হয়। কারণ একদম, সরষে একদম। ক্ষেত আমরা কোথাও রাস্তায় যেতে যেতেও হ্যাঁ, যখনই হ্যাঁ, খুব দেখি ভালো লাগে। দাঁড়িয়ে ছবি তুলি। এখানে একটা ফটো পয়েন্টও হয়ে হ্যাঁ, যাবে আর কি। তো দাদারা এসছেন 100 মাইলস চ্যানেল থেকে, ওনারা লোক পাঠিয়েছেন এর আগেও, তো ওনাদেরকেও আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা একবার নিজেরা আসুন, তো অবসর বের করে এসছেন, ওনাদেরকে ধন্যবাদ। আপনারাও যদি দাদাদের চ্যানেলের মাধ্যমে আমাদের এখানে আসেন, ওনাদের ডেসক্রিপশন নিচে দেওয়া আছে, সেই যোগাযোগে যদি আসেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন, কারণ ওনাদের ভালো চ্যানেল, ওনারা খুব ভালো তথ্য দেন, আর তো সেই একদম, জন্য একটা একদম। ডিসকাউন্ট তো দিতেই হবে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ। তো এই তো এই কথাই আপনারা দাদা আসবেন, অবশ্যই। অবশ্যই আসবেন। হ্যাঁ আমরাও সকলকে এসেছি welcome। এবং আমরা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। এবার বাকিটা আপনারা এবং নিজেরা বাকিটা করতে আপনারা এসে এক্সপ্লোর করুন, এবং দাদা খুব ভালো মানুষ, আপনারা আসুন, এলে আলাপ হলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। থ্যাংক ইউ। একটা হালকা স্ন্যাপশট নিয়ে, একটা ছোট্ট স্ন্যাপশট নিয়ে আমরা বেরোলাম। সামনের একটি ড্যাম রয়েছে, যে ড্যামটার নাম থুরপা ড্যাম। তো আমরা দেখি এই সামনের থুরপা ড্যামে কি আছে এটা একটু। আমরা চেষ্টা করেছিলাম একটু আগে অ্যাডভান্স বেরোনোর সম্ভব হলো না একটু, কারণ সবাই টায়ার্ড, জাস্ট লাঞ্চ করে একটুখানি সবাই একটু মানে ঘুমিয়ে পড়েছিল। আর একটু আগে বেরোনো দরকার ছিল, এখনই এমনি বাজে 4:31। লাঞ্চ করার পর বেরিয়ে পড়লে আমরা আরও কিছু সাইট সিনে দেখাতে পারতাম, কিন্তু জানি না কতটা কি সাইট সিনে আমরা ক্যাচ করতে পারবো। দেখি, আমরা বেরিয়েছি, দেখা যাক কি হয়। চলুন। চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখা যাক কি হয়। এখানে রাস্তাটা আবার ঢালাই ঢালাই রাস্তা, একদম মানে গ্রামের যে পাড়ার মধ্যে আস্তে যে আস্তে রাস্তা আস্তে হয়। আস্তে আস্তে হ্যাঁ, ঠিক আছে, একদম পাড়ার যে রাস্তা, গ্রামের রাস্তা আমরা দেখেছি, সেই রাস্তা। তো চিরঞ্জিত তো মোটামুটি এমন ঘুমিয়েছে দুপুরে, ও তো একদম হ্যাঁ? চোখ ফোক একদম মানে ফুলিয়ে ফেলেছে, না, বেশিক্ষণ ঘুমানো হয়নি, কিন্তু চোখ ঘুমটা ফুলিয়ে গাঢ় ফেলেছে, হয়েছে। চোখটা ফুলিয়ে ফেলেছে তো। হ্যাঁ, যেহেতু সকালে মানে প্রায় 3টের সময় হ্যাঁ, উঠেছি, আমি তো ওই কারণে ঘুমালাম না, তোরা ঘুমালি। আমার এমনিতেই ভাত খাওয়ার পর একটা ঘুম দরকার হয়। তো যাই হোক, আধ ঘন্টা ঘুমিয়ে নিতে পুরো ফ্রেশ লাগছে। আমার ঘুম কাটেনি, হ্যাঁ ঘুম কাটেনি। হ্যাঁ, কি সৈকত আমাকে তাড়া দিয়ে ও নিজেই দেখে আমি ঘুমিয়ে আমি পড়েছে। কে 4:31 বললাম হ্যাঁ। যে কি রে চল, 3টে সরি 3টে না 4:31, এখন তো 3:38। আমার ওই বললাম ঘুম কাটেনি বললাম তো। ওই জন্যই এখন ভুলভাল বকেছে। 3:31 আমাকে বললাম কি রে চল, বলছে 4:45 সময় যাবো। আচ্ছা। ঠিক আছে, 4:45 অপেক্ষায় আমি 4:44 ঘুমিয়ে পড়েছি। বাবা, আমার ঘুম বলতে কটা বাজে? 4:01 না 2 নষ্ট হবে। এটা হচ্ছে গোসাইডি মোড়, গোসাইডি 850 মিটার। গোসাইডি মোড় থেকে আমরা যাচ্ছি সোজা। আচ্ছা নয়। এই রাস্তাটা খুব একটা ভালো না, তোরা বলছি থুরপা ড্যাম, থুরপা ড্যাম। লেখা তাই আছে, হ্যাঁ, গুগল ম্যাপে। গুগল দেখা যাচ্ছে থুরগা, আমি তো পাশে থেকে বললাম গুগল ম্যাপে দেখাচ্ছে থুরগা, হ্যাঁ, আর এখানে কি লেখা? এখানে লেখা আছে টুরগা, TURGA, দুর্গা। টুরগা। ওরা বাংলা লিখে থুরপা। হ্যাঁ, ওরা বাংলায় ছিল থুরপা। আচ্ছা, মন্দির আছে। এটা অ্যাকচুয়ালি একটা ড্যাম, এর উপরে ঝর্ণা আছে। এখন আমরা ঝর্ণায় যেতে পারছি না, কারণ আমরা অলরেডি লেট।
তো সেই ঝর্ণার জল এখানে জমা করে রাখা হয়, যেটাকে আমাদের বাংলায় বলা হয় জলাধার। এটা হচ্ছে সেটাই। এটাকে কি ঝর্ণার জলটা কি এরা ক্লিন করে মানে পরিশুদ্ধ করছে কি? হুম হুম হুম। এই যে টুরগা ড্যাম, এর উপরে আছে টুরগা ফলস, সেটাই এর সোর্স অফ ওয়াটার। আমরা নিচে থেকে সিঁড়ি দিয়ে একটু উপরে উঠছি। উপরে একটা মন্দির আছে। এই সিঁড়ির জন্য গাছটা কিন্তু কাটা হয়নি, গাছের মর্ম বোঝে এরা। গাছের চারপাশ দিয়ে সিঁড়ি বানানো হয়েছে। কিন্তু এই যে এরা বোঝে না, হ্যাঁ নাম খোদাই করেছে। আর প্লাস আর, হ্যাঁ, এ প্লাস আর, এগুলো কখনোই কাম্য নয়। শুধু গাছ কেন, এই যে কোনো- একটু দেখিয়ে দে দিকটা, আর প্লাস আর, এ প্লাস আর। আমরা এরকম অনেক জায়গা দেখেছি, অনেক হেরিটেজ বিল্ডিং দেখেছি, যেখানে কিছু মানুষজন নাম খোদাই করে। এরকম নাম খোদাই করে রেখে আসে। টুরুলাভের সিম্বল। এগুলো কখনোই কাম্য না। যাই হোক, এখানের এই পাথরের অংশটা বেশ সুন্দর একটা টেক্সচার তৈরি করেছে। উপর থেকে ভিউটা বেশ, এখানে বসার জায়গা আছে একদম পাহাড়ের একদম সাইডে। এখানে বসে আপনারা অবসর সময় কাটাতে পারেন, খুব সুন্দর লাগবে। এই এদিক থেকে পুরো অনেকটা এরিয়া আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো সামনে কিছু পাহাড়, এদিকে পাহাড়, মানে অ্যাকচুয়ালি 3 দিক পাহাড়ে ঘেরা। একদিকে বসতি আছে, তার সাথে প্রায় সমতল ভূমি। এখানে অনেকটা চুনা পাথরের মতো কিছু পাথর পড়ে আছে। টুরগা ড্যামের উপরে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরেছিলাম আমাদের হোমস্টেতে। আমাদের আগের ভিডিওগুলিতে আপনারা কমেন্ট করে জানিয়েছেন যে ভিডিও লেন্থ একটু বড় হচ্ছে, তাই আমরা এই পর্ব আজ এখানেই শেষ করছি। গল্পের পরবর্তী পর্বের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন 100 মাইলস চ্যানেলটিকে। তার সাথে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের সাথে।